দেশটা দুইটা ভাগে, আমাদের দেশের রাজনীতি দুইটা ভাগে বিভক্ত। কেউ সারা জীবন বাবার নাম ভুলিয়ে খালেন, কেউ সারা জীবন স্বামীর নাম ভাঙিয়ে খালেন। এরপরে স্বামীর নাম ভাঙিয়ে আবার আসলেন বিএনপি নামক খালেদা জিয়া। সেও ক্ষমতার থেকে তাড়িয়ে আবার আসলেন বাবার নাম ভাঙিয়ে আওয়ামী লীগ সরকার, দুঃশাসন শেখ হাসিনা। আবারও আসলেন খালেদা জিয়া বিএনপি বাবার নাম ভাঙিয়ে। এর পরবর্তীতে আবার আসলেন শেখ হাসিনা বাবার নাম ভাঙিয়ে। এরপরে শেখ হাসিনার ক্ষমতা আমরা দেখলাম এই দীর্ঘ 17 বছর। এই 17 বছরের ভিতরে দীর্ঘ 5-7 বছর ধরেই আপনাদের সামনে বলতেছিলাম যে কখন কোন অবস্থায় শেখ হাসিনার পতন হবে এটা জনগণ জানে না। এটা বারবার বলেছিলাম এবং পায়রা চত্বরে দাঁড়িয়ে বলেছিলাম, ইসলামী আন্দোলনের সমাবেশে বলেছিলাম যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তোমরা প্রস্তুতি থাকো, তেলফলের মতো সময় বাংলার জনগণ তোদেরকে দেবে না কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার জনগণ দেয় নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্যান্ট পরার কাপড় পরার সময় পাই নাই। এবং সাথে সাথে দেখেন বাংলাদেশে যতগুলো মন্ত্রী ছিলেন, বাংলাদেশে যতগুলো এমপি ছিলেন, বাংলাদেশে যতগুলো উপজেলা চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশে যতগুলো মেয়র ছিলেন, বাংলাদেশে যতগুলো জেলা থানা সহ এই সভাপতি সেক্রেটারি অর্থাৎ আওয়ামী লীগের চাঙ্গ পাঙ্গরা ছিলেন, একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। সবগুলো চোর, ডাকাত, লুটপাট, বদমাশ, বান্দর ছাড়া আর কিছুই না। এগুলা কত বড় চোর! চোর যখন চুরি করে চোরে পালায়। আপনারা দেখেন 5 তারিখের পরে এদেরকে একটারেও আর পাওয়া যায় না, একটাও আর নাই। আমি আপনাদের কাছে শুধু আহ্বান জানাতে চাই, যেই দেশটা 53 বছর বাংলাদেশের প্রত্যেকটা দল এদেশের ক্ষমতা চালিয়েছে, আপনারা দেখেছেন সবাই টাকা শেষ হয়েছে। এখন ছাত্র ভাইরা আমাদের সামনে পরিষ্কার রাস্তা করে দিয়েছে, আমাদের চোখ খুলে দিয়েছে। এখন সময় এসেছে, আর কোন দল নয়, আর কোন মত নয়, এবার রমেশ চন্দ্রের নেতৃত্বে, আপনার নেতৃত্বে, বিশ্বের জমানা নেতৃত্বে এদেশে ইসলামী হুকুমত আমরা কায়েম করতে চাই ইনশাআল্লাহ। এছাড়া বিকল্প এক পথ আমাদের নাই। আমাদের সব রাস্তা দেখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যতগুলা দেখছি সবগুলা চোর। আজকে যারা লাফালাফি করতেছেন, আজকে যারা আবার টেন্ডারবাজি শুরু করেছেন, তাদের দলের মূল নেতা আজ 16টা বছর এদেশ থেকে পলায়ন করেছে চোরের কারণে, দুর্নীতির কারণে, কথা বলেন ঠিক কিনা? আমরা পুনরায় এক চোর, এক দুর্নীতিবাজকে তাড়িয়ে আমরা পুনরায় আর কোন চোর, আর কোন দুর্নীতিবাজ এই বাংলার সংসদে আমরা দেখতে চাই না। যে এই সংসদ ছাত্র ভাইদের রক্তে সংসদ পরিবর্তন হয়েছে, ওই রক্তের উপরে দাঁড়িয়ে সৎ নিষ্ঠাবান ওলামাদেরকে আমরা সংসদে দেখতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই রাজি যদি থাকেন তাহলে আমরা আপনাদেরকে আরেকটা দাওয়াত দেই। বলি, পীর শেখ রহমান এই 16টি বছর ধারাবাহিকভাবে আন্দোলন করেছে, ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়েছে। এই 16টি বছর এই বাংলার জমিনে মাঠে ময়দানে কোনো বিরোধী দল পাওয়া যায় নাই, কিন্তু পীর শেখ রহমানের নেতৃত্বে ইসলামী আন্দোলন এই 16টি বছর রাজপথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। যদি আবার কেউ দুর্নীতি করার চেষ্টা করে তার দাঁত ভাঙা জবাব দেবে ইসলামী আন্দোলন। সর্বশেষ আপনাদের কাছে একটা আহ্বান জানাই, আপনারা জানেন জান্নাত নিতে গেলে না 2টা জিনিস লাগে। আল্লাহ নিজেই বলছেন জান এবং মালের বিনিময়ে জান্নাত, নাকি বলেন? আমরা সবাই তো এই যে আন্দোলন সংগ্রাম করতেছি, এই দুনিয়ার এমপি মন্ত্রী হওয়ার জন্য না আখিরাতে আল্লাহর কাছে সম্মান পাওয়ার জন্য?